चिंतामणि प्रकर सदम सुकल्प भिक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्र शतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। चिंतामणि प्रकर सद्म सुकल्प वृक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्र शतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। कदाचित् कालिन्दी तटो विपिन संगीत तरल मुदाभिरिनारी वदन कमलास्याद मधुप रम्या ब्रह्म शंभो मरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे वंदे अहम श्रीगुरो श्रीजुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। षष्ठ स्कंध षष्ठ अध्याय आज के द्वितीय क्लास आलोचना प्रसंग दक्षेर 60 जन कन्यार वंश परम्परा। सुखदेव गोस्वामी खुंटिए खुंटिए प्रत्येकटी कन्यार स्वामीर नाम पुत्र तत्पुत्रेर नाम बर्णना करছেন। যেভাবে দক্ষ ভগবান থেকে আশীর্বাদ পেয়েছিলেন, কিভাবে তিনি তার জীবনকে ভগবানের এই সৃষ্টি কার্যে
তিনি নিয়োগ করেছিলেন। তারই বর্ণনা প্রসঙ্গে আজকে আমাদের 1253তম ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে এই সেমিনারে সুস্বাগতম জানাই এবং সেই সঙ্গে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের শ্রীচরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আলোচনা শুরু করছি 12 নম্বর শ্লোক থেকে। আমরা রয়েছি বিশাখাপত্তনম সেই শহরে, যেখানে আমাদের 4 দিনের রিট্রিট ব্রহ্মচারী সংঘোৎসব। ইস্টার্ন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এসব অঞ্চল থেকে প্রায় 550 ব্রহ্মচারী আমরা এসেছি এখানে 4 দিনের একটা বিশেষ সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আমাদের ব্রহ্মচারী জীবনের গাইডলাইন, করণীয় অকরণীয়, আশ্রম জীবনের দায়বদ্ধতা সব নিয়ে দিগদর্শন করাচ্ছেন আমাদের বরিষ্ঠ সন্ন্যাসী, গুরু এবং অনেক সিনিয়র ব্রহ্মচারী। এখানে উপস্থিত রয়েছেন অনেক মহারাজ। প্রথমত শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ এবং রয়েছেন শ্রী শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সুখদেব স্বামী মহারাজ এবং তৎপরই আমাদের পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজও ছুটে আসছেন বোম্বে থেকে ব্রহ্মচারীদের সঙ্গ দেওয়ার জন্য, ব্রহ্মচারীদের ট্রেনিং দেওয়ার জন্য। আশ্রম জীবনে আমাদের কিভাবে থাকতে হবে, কিভাবে থাকা উচিত এবং গুরুদেবের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করা উচিত। আমরা বইতে শাস্ত্রে যেভাবে পড়ি ব্রহ্মচারী ত্যাগের জীবন, সেই লক্ষ্যে ব্রহ্মচারীদের মুড মিশন ভিশন এই বিষয়ে দিক নির্দেশনা 4 দিনের ব্রহ্মচারী সংঘোৎসব। তো অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, যেখানে সমুদ্রের তীরে সাগর নগর ইস্কন বিশাখাপত্তনম মন্দির রয়েছে, যেখানে আপনাদের পরিচিত সেই নিতাই সেবিনী মাতাজি এবং শম্বা প্রভু তারা বৃহৎ ভব্য নব্য মন্দির গড়ে তুলছেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দির এবং অত্যন্ত প্রসিদ্ধ জায়গায় চৈতন্য চরিতামৃতের বর্ণনা অনুযায়ী এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার দক্ষিণ ভারত ভ্রমণে এখানে এসেছিলেন। এখানে তিনি অবস্থান করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি, যদিও পুরো অন্ধ্রপ্রদেশ নরসিংহ ক্ষেত্র বলা হয়, কারণ নরসিংহদেব এখানে আবির্ভূত হয়েছেন। তারপরে নরসিংহদেব আবির্ভূত হয়ে তিনি প্রহ্লাদকে আশীর্বাদ করেছেন, হিরণ্যকশিপুকে বধ করেছেন। সেই জন্য পুরো অন্ধ্রপ্রদেশ নরসিংহ ক্ষেত্র। এই বিশাখাপত্তনমে 2টো ক্ষেত্র আছে। কুর্মক্ষেত্র, যেখানে চৈতন্য মহাপ্রভু বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন,
আর দ্বিতীয় স্থান হচ্ছে সিংহাচলম। একদম সিংহাচলম বিশাখাপত্তনম শহরেই, আমাদের মন্দির থেকে 15 কিলোমিটার দূরে। আমরা যাব দর্শন করতে, হয়তো আগামীকাল সকালে যাব দর্শন করতে। তো সেই নরসিংহ ক্ষেত্র সিংহাচলম সারা বছর কয়েক মন চন্দন দিয়ে ঢাকা থাকে, কয়েক মন চন্দন। তারপরে কেবল অক্ষয় তৃতীয়াতে সেই বিগ্রহ চন্দন খুলে উন্মোচন হন, দর্শন দেন। লাখো লাখো লোকের ভিড় হয় সেই নরসিংহদেবকে দর্শন করার জন্য। তো সেই স্থান, এবং শিল প্রভুপাদও তার প্রচার কার্যে এখানে এসেছিলেন, এখানে অবস্থান করেছিলেন, এখানে ভক্তি বীজ বপন করে দিয়ে গেছেন, যার ফলে অন্ধ্রপ্রদেশে এখন প্রচার প্রসার বহুলভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই নরসিংহদেবের মন্দিরে সেই ইস্কন দামোদর, রাধা দামোদর মন্দিরে আমরা 4 দিন অবস্থান করছি। গুরু, সন্ন্যাসী, সিনিয়র ব্রহ্মচারীদের সুরক্ষায়, দিক নির্দেশনায় ব্রহ্মচারী জীবনকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার ট্রেনিং, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা। তো সেখান থেকে সারাদিন ভরপুর কার্যকলাপ, জপ, নাম জপ, সকালে একসঙ্গে মঙ্গল আরতি, তারপর বসে একসঙ্গে হরিনাম জপ, তারপরে গুরু পূজা, ভাগবতম ক্লাস, ভাগভাবে যারা নব্য ব্রহ্মচারী 7 বছর পর্যন্ত যারা রয়েছেন তাদের একটা গ্রুপ, যারা 7 থেকে 20 বছর পর্যন্ত তাদের একটা গ্রুপ, 20 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, এই 3টা গ্রুপে ভাগ করে সেমিনার, গ্রুপ ডিসকাশন এবং ব্রহ্মচারীদের মুড, মিশন, বিভিন্ন দিক আলোচনা হচ্ছে। নগর সংকীর্তন, ধাম দর্শন এবং গুরু সঙ্গ সব মিলিয়ে আনন্দপূর্ণ জীবন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার ইউটিউব, ফেসবুকে। তো তার মাঝে আমরা দিনের শেষে রাত্রে বসে আপনাদের সঙ্গে ভাগবত ক্লাস আলোচনা করছি। আলোচনা শুরু করছি 12 নম্বর শ্লোক থেকে। প্রাণ সজর সতী ভার্যা সহ আয়ু পুরো জবহ ধ্রুবস্ব ভার্যা ধরণীর সুত বিবিধা পুরহ। অনুবাদ, আমরা এর আগে শুনলাম যে ধর্মকে বা যমরাজকে যে 10টি কন্যা সম্প্রদান করেছিলেন এবং তাদের কথা শুনেছি। এখন বাকি কন্যাদের, 10টি কন্যার তাদের ছেলে পুলে, তার যত বংশ পরম্পরা আমরা শুনেছি, এখন শুনব অন্যান্য কন্যাদের বংশাবলী। প্রাণের পত্নী ঊর্জসতীর গর্ভে সহ আয়ু ও পুরোজব নামক 3টি পুত্র জন্মগ্রহণ করেন। আয়ু সহ পুরোজব। ধ্রুবের পত্নী ধরণীর গর্ভ থেকে বিবিধ পুরসমূহ উৎপন্ন হয়। অর্কস্য বাসনা ভার্যা পুত্রস্তর্যা দয়স্মিতা অগ্নের ভার্যা বসর ধারা পুত্র দ্রবিণকাদয়। অর্কের পত্নী বাসনার গর্ভে তর্ষ আদি বহু পুত্রের জন্ম হয়। অগ্নি নামক বসুর ভার্যা দ্বারা দ্রবিণক আদি বহু পুত্র প্রসব করেন। এখানে অর্কের পত্নী, শুধু নামগুলো শুনে রাখুন, মনে রাখতে পারবেন বা মনে রাখার ততটা দরকার আছে কিনা শুনে যান। স্কন্ধচ্চ কীর্তিকা পুত্র যে বিশাখাদয়স্তত দোষস্য সর্বরি পুত্র শিশু মার হরে কলা। অগ্নির আরেক পত্নী কীর্তিকার গর্ভে স্কন্ধ বা কার্তিকেয়র জন্ম হয়।
আপনাদের মনে দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে যে কার্তিকের জন্ম হয়েছিল শিব পার্বতী থেকে, যাকে বলে স্কন্ধ। এখানেও বলা হয়েছে স্কন্ধ, কিন্তু বিভিন্ন কল্পে তাদের জন্ম বিভিন্নভাবে হয়ে থাকে, তারই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। কার্তিক, যিনি হচ্ছেন দেব সেনাপতি, কার্তিক স্কন্ধ। স্কন্ধ থেকে বিশাখা আদি পুত্রের জন্ম হয়। বিশাখ পুত্রের জন্ম হয়। দোষ নামক বসুর ভার্যা শর্বরীর গর্ভে ভগবান শ্রীহরির অংশ সম্ভূত শিশুমার নামক পুত্রে। শিশুমার চক্র আমরা শুনেছি তৃতীয় স্কন্ধে, শিশুমার চক্র। সেই শিশুমার চক্র এখানে শিশুমার ভগবানের অংশ রূপে এখানে প্রকাশ করেছেন। বাস্তরাঙ্গী রসিদ পুত্র বিশ্বকর্মা কৃতিপতি তত মনুশ্চাক্ষুষভূত বিশ্বে সাধ্যা মনো সুতঃ। বাস্তরাঙ্গী রসিদ পুত্র বিশ্বকর্মা কৃতিপতি তত মনুশ্চাক্ষুষভূত বিশ্বে সাধ্যা মনো সুতঃ। বাস্তু নামক বসুর পত্নী আঙ্গিরসির গর্ভে শিল্পাচার্য বিশ্বকর্মা নামক জন্মগ্রহণ করেন। দেখেন, বিশ্বকর্মা দেবতা এখানে দেখাচ্ছেন। বিশ্বকর্মার কোথা থেকে জন্ম হয়েছে? বাস্তু নামক বসু, তার পত্নী আঙ্গিরসি। আঙ্গিরসি হচ্ছেন আঙ্গিরসি এই দক্ষের এক কন্যা। সেখান থেকে বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন। বিশ্বকর্মা হচ্ছেন আকৃতির প্রতি, বিশ্বকর্মা স্ত্রী হচ্ছে আকৃতি। তাদের থেকে চাক্ষুষ নামক মনুর জন্ম হয়। বিশ্বদেব এবং সাধ্যগণ এই মনুর পুত্র। বিশ্বকর্মা পুত্র পরম্পরা দেখেন, বিশ্বকর্মা হচ্ছেন আঙ্গিরসির পুত্র, বিশ্বকর্মার পুত্র চাক্ষুষ, চাক্ষুষের পুত্র বিশ্বদেব, সাধ্যগণ, অনেক সাধ্য। তো তার এক পরম্পরা এখানে বর্ণনা করা হলো বিশ্বকর্মা। তো বিশ্বকর্মার সঙ্গে ভগবানের অনেক লীলা রয়েছে। স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের দরবারে জগন্নাথের মূর্তি তৈরি করার জন্য। সে কাহিনী আপনারা শুনবেন বা শুনেছেন, রথযাত্রার সময় বিস্তার আকারে আলোচনা হয়। বিশ্বকর্মা ভগবান কৃষ্ণের দ্বারকাপুরী নির্মাণের জন্য বিশ্বকর্মা বানিয়ে দিয়েছিলেন। বিশ্বকর্মাকে ভগবান আহ্বান করেছিলেন। রাতারাত দ্বারকাপুরী জলের নিচে বানিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, যখন পঞ্চপাণ্ডবের পাশা খেলায় হেরে গিয়ে বনবাস হলো, তখনও ভগবান কৃষ্ণ বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডবদের জন্য কাম বনে বিশাল প্রাসাদ তৈরি করে দাও। আবার আমরা শুনছিলাম যখন রামলীলাতে ভগবান রামচন্দ্র যখন বিয়ে করে ফিরলেন, কৌশল্যা জননী তিনি যখন বধূ বরণ করছিলেন, বধূর সৌন্দর্য মুখমণ্ডল দর্শন করে এতটাই প্রভাবিত হয়েছিলেন, তিনি তার পতিদেব দশরথ মহারাজকে বলেছিলেন যে বিশ্বকর্মাকে দিয়ে আমার বধূর জন্য একটা কনক ভবন বানিয়ে দাও। সোনার মহল, কনক ভবন বানিয়ে দিয়েছিলেন। তো বিশ্বকর্মার অনেক লীলা, অনেক লীলা। ভগবান কৃষ্ণের এই সৃষ্টিতে তিনি হচ্ছেন বড় ইঞ্জিনিয়ার, শিল্প নৈপুণ্যে তিনি আশীর্বাদ পুষ্ট। তো তিনি সেই বিশ্বকর্মার জন্ম হয় এই দক্ষের কন্যা
আঙ্গিরসের গর্ভে শিল্পাচার্য শিল্প আচার্য বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন। বিভাবসর সুতসা পুষ্টম রচিষমাতত্পম পঞ্চজাম অথ ভূতানি যেন জাগ্রতি কর্মসু। বিভাবসরসতোষা পুষ্টম রচিষমাতপম পঞ্চজাম অথ ভূতানি যেন জাগ্রতি কর্মসু। বিভাবসুর পত্নী উষা বুষ্ট রচিষ আতপ নামক 3টি পুত্র প্রসব করেন। আতপ থেকে পঞ্চজাম বা দিবসের উৎপত্তি হয় যিনি জীবদের স্বীয় কর্মে অনুপ্রাণিত করেন। স্বরূপাসুত ভূতস্য ভার্যা রুদ্রাংশ কোটিশ রৈব তজো ভব ভীম বাম উগ্র বিশাকপি অজৈকপাদ হি ব্রধ্ন বহুরূপ মহানীতি রুদ্রস্য পার্শ্বদাশ্চন্যে ঘোরা প্রেত বিনায়কা। রূপ স্বরূপাসুত ভূতস্য ভার্যা রুদ্রাংশ কোটিশঃ রৈবতঃ অজো ভব ভীম বাম উগ্র বিশাকপি অজৈকপাদ হি ব্রধ্ন বহুরূপ মহানীতি রুদ্রস পার্শ্বদাশ্চন্যে ঘোরা প্রেত বিনায়কা। অনুবাদ: ভূতের পত্নী স্বরূপার গর্ভে যে কোটি সংখ্যক রুদ্রের জন্ম হয়। কোটি সংখ্যক। ভূতের পত্নী স্বরূপা, ভূত ঋষি এবং তার পত্নী স্বরূপা হচ্ছেন দক্ষের কন্যা। কোটি সংখ্যক রুদ্র, আমরা একাদশ রুদ্র পড়েছি, এখানে কোটি সংখ্যক রুদ্র, তাদের মধ্যে 11 জন প্রধান। হ্যাঁ, এখানে লেখা আছে একাদশ রুদ্র প্রধান। সেই একাদশ রুদ্রের নাম রৈবত, অজ, ভব, ভীম, বাম, উগ্র, বিশাকপি, অজৈকপাদ, অহির্বধ্ন, বহুরূপ এবং মহান। ভূতের আবার 2 পত্নী ছিল। এক পত্নী থেকে রুদ্রের কোটি সংখ্যক রুদ্র এবং তার মধ্যে 11 জন প্রধান। ভূতের অপর পত্নীর গর্ভে একাদশ রুদ্রের সহচর অত্যন্ত ভয়ঙ্কর প্রেত ও বিনায়ক প্রভৃতির জন্ম হয়। কোটি সংখ্যক রুদ্রের মধ্যে 11 জন প্রধান, সেই 11 জনের অ্যাসিস্ট্যান্ট ভূত প্রেতদের জন্ম হয়েছিল আরেক পত্নী থেকে। তবে এখানে যে বিনায়ক আছেন, বিনায়ক তিনিও, বিনায়ক মানে গণেশ তা নয়। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে বিনায়ক মানে হচ্ছে রুদ্রের সহচর, যেরকম প্রেতাদি, তার মধ্যে বিনায়ক। 19 প্রজাপতে আঙ্গিরসঃ সধা পত্নী প্রীতিনথ অথর্বাঙ্গিরসং বেদং পুত্রত্বে চাকরৎ সতি। প্রজাপতে আঙ্গিরসঃ, প্রজাপতি আঙ্গিরার সধা পত্নী পিতৃনাথ, তার স্ত্রীর নাম ছিল সধা ও সতী, 2 পত্নী। অথর্বাঙ্গিরসং বেদং পুত্রত্বে চাকরৎ সতি। প্রজাপতি আঙ্গিরার সধা ও সতী নাম্নী 2 পত্নী। সধা নাম্নী পত্নী থেকে সমস্ত পিতৃদেব, এসব কশ্যপের পরম্পরা, জন্মগ্রহণ করেন। তার সতী অথর্বাঙ্গিরস বেদকে তার পুত্র রূপে গ্রহণ করেছিলেন।
अथर्व। कृशस्सहर्षिषि भार्जायां धूमकेतुमजीजनत् धिषणायं वेदशिर देवलं वयुनं मनुम्। कृशस्सहर्षिषि भार्जायां धूमकेतुमजीजनत् धिषणायं वेदशिर देवलं वयुनं मनुम्। कृशस्যের অর্চিস এবং ধৃষ্ণা নামক দুই পত্নী। অর্চিস নামক পত্নীর গর্ভে তিনি ধূমকেতু ও ধৃষ্ণার গর্ভে বেদশিরা, দেবল, বয়ুন এবং মনু নামক 4 পুত্র উৎপাদন করেন। কৃশস্য অর্চিষি ভার্যায়াম ধূমকেতুমজিজনত ধীষণায়ং বেদশির দেবলং বয়ুনং মনু। শ্লোকগুলো উচ্চারণ করেন ভালোভাবে। কৃশস্যের অর্চিস এবং ধৃষ্ণা নামক দুই পত্নী। অর্চিস নামক পত্নীর গর্ভে তিনি ধূমকেতু, ধৃষ্ণার গর্ভে বেদশিরা, দেবল, বয়ুন, মনু তার 4 পুত্র ছিলেন। এবারে কশ্যপের আর 4 পত্নী। তাক্ষস্য বিনতা কদ্রু পতঙ্গী যামিনী তিচ পতঙ্গসূত পতগান যামিনী শলভানথ সুপর্ণাসুত গৌড়ুরম সাক্ষাৎ যজ্ঞেশ বাহনম সূর্যসুত মনুরম চ কর্দ্রুনাগান কেনেকশ। তার্ক্ষস্য বিনতা কদ্রু পতঙ্গী যামিনী তিচ পতঙ্গাসুত পতগান যামিনী শলভানথ সুপর্ণাসুত গৌড়ুরম সাক্ষাৎ যজ্ঞেশ বাহনম সূর্যসুত মনুরুম চ কর্দ্রুনাগান নেকশ। অনুবাদ: তাক্ষ অর্থাৎ কশ্যপের 4 পত্নী বিনতা, কদ্রু, পতঙ্গী এবং যামিনী। পতঙ্গী নানা রকম পক্ষীদের প্রসব করেন। যামিনী শলভনকে প্রসব করেন। বিনতা ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুড় ও সূর্যের রথের সারথী অনরু বা অরুণ এই 2টি পুত্র প্রসব করেন। অরুণ দেব সূর্যের সারথী আর গরুড় দেব। কদ্রুর গর্ভে বিভিন্ন প্রকার নাগেদের জন্ম হয়। কশ্যপের কতগুলো পত্নীর কথা হয়েছিল? কশ্যপের সেখানে বর্ণনা হলো কশ্যপকে 17টি কন্যা। এই লাস্ট 4টি কন্যার বর্ণনা হলো কীর্তিকাদিনী নক্ষত্রাণী নন্দপত্নত ভারত দক্ষ শাপা সহ পত্যস্তাসু জক্ম গহার্দিত। এখানে যে 21-22 নম্বর শ্লোকে আমরা আগেও শুনেছি এক কর্দ্র বিনতার ঝগড়া। বিনতা গরুড়কে জন্ম দিয়েছেন আর কদ্রু সাপেদের জন্ম দিয়েছেন। সেই জন্য সাপ আর গরুড়ের ভিতরে সবসময় একটা শত্রুতা। তার কারণ হচ্ছে তার 2 মায়ের ভিতরে মনোমালিন্য ছিল, কি বলে সপত্নী। 23 নম্বর শ্লোক। হে ভারত শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, কীর্তিকা আদি নক্ষত্রগণ চন্দ্রদেবের পত্নী ছিলেন। প্রজাপতি চন্দ্রকে কটা কন্যা দান করা হয়েছিল? চন্দ্র 27টি
চন্দ্রদেবের কে দক্ষ কন্যা দান করেছিলেন। কৃত্তিকা আদি নক্ষত্র চন্দ্রদেবের পত্নী ছিলেন। প্রজাপতি দক্ষ চন্দ্রকে যক্ষা রোগে আক্রান্ত হও বলে অভিশাপ দিয়েছিলেন। তাই তার কোনো পত্নীর গর্ভে সন্তান উৎপন্ন হয়নি। দক্ষ অনেককে অভিশাপ দিয়েছেন। তিনি যযাতি মহারাজকে অভিশাপ দিয়েছিলেন যে বৃদ্ধ হয়ে যাও। তো এখানে প্রভুপাদ লিখেছেন, চন্দ্রদেব রোহিণীর প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে তার অন্যান্য পত্নীদের অবহেলা করেন। তাই তার কন্যাদের দুঃখ দর্শন করে প্রজাপতি দক্ষ ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন। পুনঃ প্রসাদ্য তমসম কলা লেভে ক্ষয়ে দিতা শ্রীণু নামানি লোকানাম মাতৃণাম শঙ্করাণি চ অথ কশ্যপ পত্নী নাম যৎ প্রসূতমিদম জগৎ অদিতি অদিতি দীর্ঘনু কাষ্টা অরিষ্টা সুরসা ইলা মুনি ক্রোধ বসা তাম্রা সুরভি শরমা তিমি তিমের জাদ গণা আসন সাপদা শরমা সুতা। পুনঃ প্রসাদ্য তম সোমঃ কলা লেভে ক্ষয়ে দিতা শৃণু নামানি লোকানাম মাতৃণাম শঙ্করাণি চ অথ কশ্যপ পত্নীনাম যৎ প্রসূতমিদম জগৎ অদিতি অদিতি দিতির্দনু কাষ্টা অরিষ্টা সুরসা ইলা মুনি ক্রোধ বসা তাম্রা সুরভি শরমা তিমিহি তিমের জাদ গণা আসন সাপদা শরমা সুতাহা। তারপর চন্দ্রদেব বিবিধ বিনয় বাক্যের দ্বারা প্রজাপতি দক্ষকে প্রসন্ন করে কলা সমূহকে লাভ করেছিলেন। কিন্তু তিনি কোনো সন্তান লাভ করতে পারেননি। এই কলাসমূহ কৃষ্ণপক্ষ হয়, শুক্লপক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হয়। হে মহারাজ পরীক্ষিত, এই কশ্যপের পত্নীদের নাম শ্রবণ করুন, যাদের গর্ভে এই ব্রহ্মাণ্ড পূর্ণকারী সমস্ত প্রাণীদের জন্ম হয়েছিল। তাদের নাম শ্রবণ করলে মঙ্গল লাভ হয়। তারা হচ্ছেন অদিতি, দিতি, ধনু, কাষ্টা, অরিষ্টা, সুরসা, ইলা, মণি, ক্রোধবসা, তাম্রা, সুরভি, শর্মা ও তিমি। অদিতি, দিতি, ধনু, কাষ্টা, অরিষ্টা, সুরসা, ইলা, মণি, ক্রোধবসা, তাম্রা, সুরভি, শর্মা, তিমি। 13 জন, আর আগে 4 জন আলোচনা হয়ে গেছে। তো তাদের সম্বন্ধে শ্রবণ করুন। তিমির গর্ভে সমস্ত জলচর প্রাণীর জন্ম হয়। শর্মার গর্ভে সিংহ, ব্যাঘ্র আদি সমস্ত হিংস্র জন্তুদের জন্ম হয়। আপনার একটু মিলিয়ে নিই। কশ্যপের 17টি কন্যা, চন্দ্রের 27টি, 44টি, তারপরে 10টি হচ্ছে ধর্মরাজের কন্যার কথা শুনেছি। আর মাঝখানে 6 কন্যার শুনেছি। এখন কশ্যপের পত্নীদের থেকে এই জগতে জীব সৃষ্টির প্রক্রিয়া বা কি কি জীব সৃষ্টি করলেন তা শুনছেন। তিমির গর্ভে জলচর প্রাণী এবং শর্মার গর্ভে হিংস্র ব্যাঘ্র।
সুরভে মহিষা গাবো যে চান্নে দিশফা নৃপ তাম্রায়া সেন গিধ্রাদ্য মুনেরপ্সরসাম গণাঃ। সুরভে মহিষা গাবো যে চান্নে দিশফা নৃপ তাম্রায়া সেন গিধ্রাদ্য মুনেরপ্সরসাম গণাঃ। হে মহারাজ পরীক্ষিত, সুরভির গর্ভ থেকে মহিষ, গাভী এবং 2 খুর বিশিষ্ট অন্যান্য জন্তুরা জন্মগ্রহণ করে। তাম্রার গর্ভ থেকে সেন, শকুনি প্রভৃতি বিশাল শিকারী পক্ষদের জন্ম হয়। মুনির গর্ভ থেকে অপ্সরাদের জন্ম হয়। দন্দসুকাদয় সর্পা রাজন ক্রোধ বসাত্মজা ইলায়া ভুরুহা সর্বে জাতু ধানাশ্চ সৌরসা। ক্রোধবসার গর্ভ থেকে দন্দসুক নামক সরীসৃপ, অন্যান্য সর্প মশার জন্ম হয়। সমস্ত বৃক্ষলতার জন্ম হয় ইলার গর্ভ থেকে। সুরসার গর্ভে রাক্ষসদের জন্ম হয়। অরিষ্টাস্তু গন্ধর্বা কাষ্টয়া দিশ ফেতরা সুতা দান রেক ষষ্ঠী তে সংপ্রাধানিকাম শ্রেণু। দ্বিমূর্ধা সম্বরহরিষ্ট হয়গ্রীব বিভাবসু অয়মুখ শঙ্কুশিরা সর্বানু কপিলরুণ পুলমা বিষপর্বাচ একচক্র অনুতাপন ধূম্রকেশ বিরূপাক্ষ বিপ্রচিত্তিশ্চ দুর্জয়ং। অরিষ্টায়াস্তু গন্ধর্বা কাষ্টয়া দিশফেতরা সুতা দান রেক ষষ্ঠী তেষাং প্রাধানিকম শৃণু। দ্বিমূর্ধা সম্বরহরিষ্ট হয়গ্রীব বিভাবসু অয়মুখ শঙ্কুরিষা সর্বানু কপিলরুণ পুলমা বিষপর্বাচ একচক্র অনুতাপন ধূম্রকেশ বিরূপাক্ষ বিপ্রচিত্তিশ্চ দুর্জয়। অরিষ্টার গর্ভে গন্ধর্বদের জন্ম হয়। অশ্ব আদি পশু যাদের খুর বিভক্ত নয় তাদের জন্ম হয়েছে কাষ্টার গর্ভ থেকে। হে রাজন, ধনুর গর্ভে 61তম পুত্রের জন্ম হয়। তাদের মধ্যে 18 জন প্রধান। তাদের নাম দ্বিমূর্ধা, সম্বর, অরিষ্ট, হয়গ্রীব, বিভাবসু, অয়মুখ, শঙ্কুশিরা, সর্বানু, কপিল, অরুণ, পুলমা, বিষপর্বা, একচক্র, অনুতাপন, ধূম্রকেশু, বিরূপাক্ষ, বিপ্রচতি, দুর্জয়। বাহ, কত নিখুঁত বর্ণনা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রতি। তো আজকে এই 31 পর্যন্ত শ্লোক আমরা পড়লাম। আর একটা ক্লাসে বাকি বংশাবলী বর্ণনা আমরা শ্রবণ করব। তো আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।